হয়ে গেছে। আল্লাহ পাক বিচারের চেয়ারে বসছেন। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআন ওয়া ইন কানা মিসকালা হাববাতুম মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারের চেয়ারে বসবেন। বিচারের চেয়ারে আল্লাহ পাক হবেন জজ। সব মানুষগুলো সামনে হবে, যার যার আমল দিয়া জান্নাতে যাওয়া লাগবে। বাইজিদ বোস্তামি বলেন, লোকজন সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করছেন, দাড়ি পাল্লা। ওই পাল্লা দিয়ে দোস্তরে ধান চাউল আর পাট ওজন করা হয় না। ওই পাল্লায় ওজন করা হয় মানুষের নেক আমল আর বদ আমল। এক পাল্লার উপরে নেকি আর এক পাল্লার উপরে বদি। নেকির পাল্লা ভারী হইলে জান্নাতে, বদির পাল্লা ভারী হইলে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি বলেন, আমারও যখন হিসাবের সময় হয়ে গেল, উনি কিন্তু মরে নাই, স্বপ্নে দেখতেছে। আমার যখন হিসাবের সময় এসে গেল, আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে কয়, বাইজিদ আয় এই দিকায়, তোর কি আমল আছে? এমন একটা আমলের কথা বল যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই। একটা আমল যদি তুই দেখাইতে পারো যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই, তাহলে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। আমলের মধ্যে ভেজাল আছে না নাই? লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল ছাড়া দুনিয়ায় কিছু মেলে না। চাউলের মধ্যে ভেজাল, ডাউলের মধ্যে ভেজাল, ও দোস্ত তেলের মধ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল। ইমামের মধ্যে ভেজাল, মুসল্লির মধ্যে ভেজাল, পীরের মধ্যে ভেজাল, মুরিদির মধ্যে ভেজাল, নেতার মধ্যে ভেজাল, জনগণের মধ্যে ভেজাল, কমিটির মধ্যে ভেজাল, ইমামের মধ্যে ভেজাল। যার কারণে দোস্ত কোনো জায়গা শান্তি না। আমরা যে নামাজ পড়ি, নামাজে পর্যন্ত ভেজাল ঢুকে গেছে। এক শ্রেণীর মুরিদ আছে, নাম বলবো না আমি, নাম দিয়ে নাম বইলে কাউকে কষ্ট দিয়ে পছন্দ করি না। তবে বুঝে নিতে হবে, যার যে সমস্যা আছে সমাধান করতে হবে। নামাজের ভিতরে এক শ্রেণীর মুরিদ আছে, হেরা নামাজের ভিতরে চিল্লানি দেয়, জানেন নাকি? হ্যাঁ, নামাজের ভিতরে যদি কেউ উহ আ শব্দ করে, তার নামাজ থাকে? আলো কথা কয় না। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? কয়টা? 19টা। নামাজ ভাঙ্গার কারণ 19টা। ছোট ছোট বাচ্চার নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা ওজরে কাশি দেওয়া। প্রয়োজন নাই তোমার কাশি দেওয়ার। একজনের ঠান্ডা লেগে গেছে, সে সেই জন্য কাশি দেয়, তুমিও ওই জায়গার এক জায়গা দাঁড়াই করলা, নামাজ শেষ। কথা কও ঠিক কিনা? আমার ভাইয়েরা, আর যদি কেউ নামাজের ভিতরে কয়েকটি রেড বাবা, তার নামাজ কি ফেরেড হয়ে যায়? নামাজ কি আর থাকে নাকি? নামাজ শেষ হয়ে যায়। সব জায়গা ভেজাল, ভেজাল ছাড়া কোনো জায়গা পাওয়া যায় না। আমার ভাইয়েরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক বিচারের সিংহাসনে বসা, মিজানে দাড়িপাল্লা স্থাপন করেছেন। আমাকেও ডাকা কইল, আমাকে আল্লাহ পাক ডাক দিয়া কয়, বাইজিদ এমন একটা আমলের কথা তুমি বলো যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত আমলের কথা বলো। বলতে পারো রোজা, বলতে পারো যাকাত, বলতে পারো হজ, বলতে পারো নেচে কোনো নেক আমলের কথা, মাত্র একটা ভেজাল মুক্ত আমল আমাকে দেখাবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই একটা ভেজাল মুক্ত আমলকে কেন্দ্র করিয়া আমি আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করে দেব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ কোন আমলের
মনকে জিজ্ঞেস করলাম, মন কোন আমল বলা যায়? নামাজের কথা বলবো, হতে পারে আমার নামাজে ঝামেলা আছে। রোজার কথা বলবো, হতে পারে আমার রোজায় ঝামেলা আছে। আমি কোন আমলের কথা বলবো? আমার মন বলতেছে, ভাইজি একটা আমলের কথা বলো। তুমি যে আমার রবকে মেনেছিলা, আমার আল্লাহর উপর ঈমান এনেছিলা, এর মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহকে বলো, আল্লাহ আমি যে তোমার কাছে ঈমান নিয়ে এসেছি, আমার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহকে কয়, আল্লাহ আনছি আছে আমল একটা। আল্লাহ কয় কি? কয় আল্লাহ আমার ঈমান আছে, আমার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। সবগুলো মেনেছিলাম, বিশ্বাস করেছিলাম একমাত্র তুমি রবকে রব বলে মেনেছিলাম। তোমার সাথে কোনো পীরকে জায়গা দেই নাই, তোমার সাথে কোনো মাজারকে জায়গা দেই নাই, তোমার সাথে দুনিয়ার কোনো ক্ষমতাকে জায়গা দেই নাই। আল্লাহ তোমাকে একমাত্র সব ক্ষমতার মালিক বানিয়েছিলাম, তোমার উপর ঈমান এনেছিলাম, আমার ঈমানে কোনো ভেজাল নাই। আল্লাহ তুমি ইস্তেকামাত আছো, আমার দিকে মন দিয়ে কথা শোনো, এটার উপর কি তুমি ইস্তেকামাত আছো? কয় হ্যাঁ আল্লাহ আছে। আল্লাহ কয় ভাইজি একদিন কি তুমি দুধ পান করেছিলে? কয় হ্যাঁ। দুধ পান করার পরে কি পেটের মধ্যে বাটুর বুটুর করেছিল? কয় আল্লাহ তা তো করছিল। কি বলেছিলাম? আল্লাহ আমি সেই দিন বলেছিলাম দুধ পান করার কারণে আমার পেটের মধ্যে বাটুর বুটুর করেছে। আল্লাহ কয় ভাইজি কেমন ঈমান আল্লাহ, তুমি তো আমার সাথে শিরক করে ফেলেছ। দুধের কোন ক্ষমতা রইল রোগ দেওয়ার জন্য? রোগ দেওয়ার মালিক আমি আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেই, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক আমি আল্লাহ, ক্ষমতা দিয়ে লাথি দিয়ে ফেলানোর মালিক আমি আল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের মানুষেরা পেয়েছে। বাংলাদেশে বর্তমানে আমার বাংলার জমিনে শেখ হাসিনা মনে করেছিল আর জীবনে বুঝে এই চেয়ার থেকে নামা লাগবে না। আলেমদের উপর যত জুলুম করি না কেন আমার সমস্যা নাই, আলেমদের যত জেলখানায় ঢুকাই আমার তো আর ক্ষমতা থেকে নামা লাগবে না। আমার যা মনে চায় আমি তাই করব। আল্লাহ কয় এক সেকেন্ডের ব্যাপার। ছাত্ররা মাত্র একটা বাহানা, ছাত্ররা কেবলমাত্র একটা ওসিলা। আল্লাহ কয় আমি আল্লাহ ক্ষমতায় বসানোর মালিক আমি আল্লাহ, ক্ষমতার থেকে লাথি দেওয়ার মালিক আমি আল্লাহ। বান্দা তুই ক্ষমতা পাইবা, অহংকারী করবা না, ক্ষমতা বাবা শুকরিয়া আদায় করবা। বান্দা সুস্থতা বাবা, অহংকারী করবা না, বরং তুমি আরো শুকরিয়া আদায় করবা। আমার রব আমাকে সুস্থ রেখেছে, মাথার মধ্যে টুপি পরছো, তুমি বড় নেককার হয়েছ, অহংকারী করবা না। আমি বড় নামাজি, আমি বড় আবেদ, অহংকারী করবি না রে বান্দা, বরং তুই আরো শুকরিয়া আদায় করবি। আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছ, মাথার মধ্যে টুপি আমারে পরাইয়া দিয়েছ, আল্লাহ রসুলের তরিকায় জীবন চালাইতেছ, শুকরিয়া আদায় করবা। তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার আল্লাহ পাক ডাক দিয়া কয় দুধের এত বড় কি ক্ষমতা হইল গো? তুমি যে বললা দুধ খাওয়ার কারণে পেটে বাটুর বুটুর করলা। হযরতে বাইজিদ বলেন আমার তো সাথে সাথে কান খুলে চোখ খুলে গেল। আল্লাহ আসলে তো আমি ভুল করে ফেলাইছি। সাথে সাথে হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি পায়ের উপর পড়ে গেলাম আর বললাম মালিক আমি বাইজিদ কোনো আমল নিয়ে আসতে পারি নাই, আমি কোনো আমল নিয়ে আসতে পারি নাই। আমার নামাজ আমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না, আমার দান আমাকে জান্নাতে দিতে পারবে না, আমার কোনো নেক আমল আমাকে জান্নাতে দিতে পারবে না যদি তোমার রহমত না থাকে। আল্লাহ আমি তোমার রহমতের
আশা করি, তোমার রহমত ছাড়া আমার আর কোনো কিছু নাই। আল্লাহ পাক তার সাথে সাথে বললেন, ভাইজি যেহেতু তুই আমার রহমতের আশা করেছ, আমি আল্লাহ ওই খাতিরে যেহেতু আমার একটা নাম রহমান আর একটা নাম রহিম, ওই খাতিরে আমি আল্লাহ তোর জীবনে যত গুনাহ আছে সব মাফ করে দিলাম। যা তুই জান্নাতে চলে যা, আমার ফেরেশতারা জান্নাতে পৌঁছায়া দে। বাইজিদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখে কি স্বপ্নে দেখলাম, এরপরে থেকে কয় আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। এই যুব সমাজ, আমার বৃদ্ধ বাবারা যারা এখানে আসো, আমল করবার সাথে সাথে আল্লাহর রহমতের আশা করবা। কথা বলো ঠিক কি না? আমল করবা পাশাপাশি আল্লাহর রহমতের আশা করবা। আল্লাহ তোমার রহমত দিয়ে আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমার রহমত দিয়ে আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর সাথে গল্প করবা গল্প করবা। রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত জায়গার সব দোকানের তালাগুলো মেরে দেওয়া হয়, অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়, ও দোস্ত কোর্ট কাছারি বন্ধ করে দেওয়া হয়, দুনিয়ার বিচারের জায়গাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ কয় দুনিয়ার সব দরজা যখন তালা লাগায় দেওয়া হয়, আমি আল্লাহ পাকের রহমান প্রথম আসমানে চলে আসে। আমি আল্লাহর রহমত আসিয়া আমার কুদরতি জবান দিয়ে বান্দাকে ডাকি আর বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকহু, আলা মুবতালান ফাআফিয়াহু। আসো কেউ গুনাহগার, আমার কাছে গুনার জন্য ক্ষমা চাও। আসো কেউ রিজিকের অভাবী, আমার কাছে রিজিক চাও। আসো কেউ অসুস্থ, আমার কাছে সুস্থতা চা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ ডাকতে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, ওই সময় সব কান দিয়া আল্লাহ পাকের ডাক শোনা যায় না। কিছু কিছু মানুষ আছে রাত্রে আধা ঘন্টা ঘুমাইলেও শেষ রাত্রে যখন নামাজের সময় হয়ে যায়, কেউ তাকে বিছানায় বেঁধে রাখতে পারে না। জোরে বলেন, আরো জোরে বলেন। বিছানায় কেউ বেঁধে রাখতে পারে না। আবার কিছু কিছু শক্তিবান লোক আছে বাবা, ওরে 4-5 জনে ধরে টাইনে উঠাইতে পারে না। কয় কথা কয়, তাইলে বোঝা গেল সব শক্তি ইমানের শক্তি না। শক্তি দুই প্রকার, একটা হলো শারীরিক শক্তি আর একটা হলো ইমানি শক্তি। 80 বছরের বুড়ে মানুষকে কেউ বিছানায় ধরে রাখতে পারলো না। এ যুবক, তুই 10 জনের দিনের বেলায় মাইরে ফাইট বানায় ফেলাও, আর ফজরের সময় 4 জন তোরে উঠাইতে পারলো না। বোঝা গেল ইমানি শক্তির কাছে তোর শক্তির কোনো মূল্য নাই। এজন্য আল্লাহর রহমতের সামনে আসতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই সময় আল্লাহর কাছে গল্প করতে হবে। 2 রাকাত নামাজ পড়া ওযু কইরা আইসা নামাজে দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলতে হবে, আল্লাহ তুমি না বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আজকে আলোচনার সাবজেক্ট যেটা, আমি সেই বিষয়ের উপর কথা বলতেছি। বেজার হইতেছেন? আমি তো তওবা নিয়ে আলোচনা করতেছি। আমার বাবারা মন দিয়ে শোনো, তওবা সবার জন্য জরুরি, পীরের জন্য জরুরি, মুরিদের জন্য জরুরি। সাহাবায়ে কেরাম এত আমল করেছেন, এরপরে একটা ঘাস ধরিয়া খড়কাটা ধরিয়া তওবা করেছে। তুমি কোন জায়গার বড় ওলি? কথা কয় না, জোরে কন। এই জন্য আমার বাবারা শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমারে মাফ করবা না, কে করবে? আমারে কি রবীন্দ্রনাথ ঠাকুর কি মাফ করবি? তুমি তো করবা। আমার তো কোনো জায়গা নাই, আমার পীরের তো কোনো ক্ষমতা নাই আমারে মাফ করার, একমাত্র তুমি সব ক্ষমতার মালিক। বলা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি না আমারে মাফ করে দাও। ওই যে আমি জিনা করছিলাম, অন্যায় করেছি, 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবা, আল্লাহর কাছে কাঁদবা। আল্লাহ বড় খুশি হয়। তোমার কান্না আল্লাহর কাছে বহুত বড় প্রিয় হয়ে যায়। আল্লাহর সাথে সাথে তোমার চোখের পানি দেখা আল্লাহ পাক
এসে কাঁদতেছে, দেখ ও বড় মাতব্বরের ক্ষমতার অভাব নাই, কিন্তু আমার কাছে এসে বিনয়ের সাথে মাপ চায়। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ ওর জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিলাম। এক ব্যক্তির সমাজের মধ্যে এমন কোন গুনাহ নাই, বুখারী শরীফের মধ্যে আসছে ঘটনাটা, এমন কোন অন্যায় নাই সে করে নাই। দুনিয়ার সমস্ত প্রকারের অন্যায় সে করেছে, সব অন্যায়, সব অন্যায় বোঝেন না? চুরি, ডাকাতি, গাঁজা, হিংসা, পরের মেয়া, ধর্ষণ, আর একজনের বউ নিয়ে যাওয়া, সব মাতব্বর যা ছিল সব করছে। হুজুররা রাত্রে ওয়াজেতে বাড়ি যাওয়ার সময় টাকা পয়সা নিয়ে রওনা করছে, ওই সময় থাবাতে ধরে এক একা কথা কওয়া যাবে না, ওই সময় ধইরা হুজুরকে ধরে কইছে শালা যা আছে পকেটে বের কর। সমস্ত চোর ডাকাতরা হলো আমাকে দুলে ভাই, কথা বোঝেন নাই মনে হয়। ওরা আমাকে রাত্রে ধইরা কয় কে শালা পকেটে যা আছে বের কর, তাহলে দুলে ভাই হইল না, সব করছে অন্যায়। অন্যায় সমস্ত অন্যায় করার পরে যখন মরবে মরবে ভাব, ওই সময় দেখছে আগে তো বুঝি নাই যে মরাই লাগবে, খালি হুজুররা কইছে আমি শুনছি, কিন্তু এখন দিয়ে আসলে দিয়ে আত্মা পড়ে গেছে। আমি তো এই দেশের মানুষ বাইরে হুতে এলাইছি, সব মরাই যে হতে লাগবে, মৌতের হাত থেকে তো বাঁচার কায়দা নাই। আগে হুজুররা ওয়াজ করতো, খালি হুজুরা কইতো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর আমিও ওগুলো কিছু মনে করতাম না। এখন দেখি হুজুরদের কথাই রাইট, কোরআনের কথা রাইট, আমি মইরা যাব। 7টা সন্তান ডাক দিয়ে কয় বাজান তোরা সর, মৌতের হাত থেকে কেউ রেহাই পায় নাই, না কয় না। ফিরাউন মরছে, নমরুদ মরছে, হামান মরছে, সাদ্দাত মরছে, সাদিদ মরছে, বড় বড় লম্পট হাইব্রিড বেয়াদব মার্কা যারা ছিল সবাই দুনিয়া থেকে গেছে। আমারও যাওয়া লাগবে, আমারও মারা লাগবে বাজান, মইরেই যেতে যাব। আমার মরার পর তোরা একটা কাজ করবি। কয় কি আব্বা? কয় সারা জীবন আপনি বহুত কিছু আমাদের জন্য করছেন, শুধু আমাদের সুখের জন্য আমি সব কিছু আপনি করছেন, মরার সময় আপনি যা বলবেন সব আমরা মেনে নেব। এরপরে বলে বাজান রে, আমি মরার পর মানুষ মরলে পরে মানুষকে গোসল দিয়ে কাফন দাফন দিয়ে কবরের মধ্যে রেখে আসা হয়। আর আমি শুনেছি আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। কারো কবরের মধ্যে 99টা সাপ ঢুকে যায়, আবার কারো কবরের মধ্যে 99টা সাপ ঢুকিয়া যায়। আবার দুই সাইডের মাটি এমন ভাবে চাপ মারে, এক পাজরের হাড়গুলো ভাঙ্গা টুসটুস হয়ে যায়, আর এক পাজর দিয়ে ঢুকে যায়। এই ভয়াবহ অবস্থা হবে। আর আমি দুনিয়ার জমিনে যে অন্যায় করেছি আমাকে কেউ মাফ করাইতে পারবে না। ফেরেশতারা আমার টিঙ্গি ছুটে ফেলাবে একবারে কবরে দেওয়ার সাথে সাথে। ও বাজার, তোদেরকে একটা ওসিয়ত করিয়ে যায়, মরার পরে আমারে তোরে গোসল করায় কাফন পরাইয়া কবরে রাখিস না। আব্বা কি করব? এইবার বাপে বলে আমারে তোরা সুন্দর করে পোড়াবি, হিন্দুরা যেমন ভাবে পোড়াইয়া শীতে খোলায় রাইখে দিয়েছে, আমারে তাও করবি না, পোড়াই আমারে একবারে ভাইজা কলমা বানাই ফেলাবি। বুখারী শরীফের ঘটনা। আরে কলকলা বানাইয়া পাটার মধ্যে দিয়ে পেশে ফেলাবি, ফুতে দিয়ে আমারে গুড়ে গুড়ে ছাই বানাইয়া অর্ধেক ছাই নদীর ভিতরে ফেলাইয়া দিবি, পানির ভিতরে মিশাইয়া, জানি আল্লাহ আমারে খুঁজে তালাশ করে বাইর না করবো। আর অর্ধেক তুই বাতাসে উড়াইয়া দিবি, আমার হাট কোন জায়গা মাথা কোন জায়গা তালাশ করে জানি আল্লাহ না ভাই এই কাজটা করবি। কয় কে? কয় একটা কাজ, সেটা হলো আল্লাহর ভয়। আমি যে অন্যায় করছি আল্লাহ যদি আমারে তালাশ করে ভাই, তাইলে আমারে যে কি ভিটাবি তবু তার তালাশ করে ভাবো না রে বাজান। দুনিয়ায় না বুঝে মানুষের উপর জুলুম করেছিলাম, না বুঝে অন্যর জমি তো খুন করে নিয়ে
বাড়ি বানাইছি, মানুষের দোকান খুলে জোর করে দখল করে আমি নিয়েছি। শান্তিগুলো ভোগ করবি বাবা, তোরা বাটাম চেষ্টা আমি হব। এতদিন আমি বুঝি নাই, এখন আমি বুঝছি আমি মরেই যাওয়া লাগবে। মরার হাত থেকে আমি বাঁচতে পারবো না। যা কিছু করলাম একমাত্র আল্লাহ পাকের আযাবের ভয় করলাম। আমারে তোরা এই কাজগুলো করবি। সন্তানরা বলছে আচ্ছা বাবা যা বলছেন তাই মানব। আপনি তো আমাদের জন্য কম করেন নাই, আপনার জন্য আমরা কেন পারবো না? লোকটা যখন মারা গেল, মরার পরে সন্তানরা আইনা একবারে পুড়াইয়ে বাইজে ফেলাইছে। এরপরে সুন্দর করে পিষে মানে গুড়ে কইরা ছাই বানাইয়া দুই ভাগ করিয়া অর্ধেক দস্ত বাতাসে আর অর্ধেক পানির ভিতরে মিশাইয়া দিয়েছে। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, আমার আল্লাহ তো আর কোনো কিছু করতে কোনো কর্মচারী লাগে না, লাগে নাকি? ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যদি কোনো কিছু করতে চান, আল্লাহ পাকের কোনো ডেকোরেশন লাগে না, কোনো ভাবা চিন্তা লাগে না, খালি জবান দিয়ে কুদরতি জবান দিয়ে বলে কোন হয়ে যায়। আল্লাহ পাক বলে দিলেন এ অমুক আব্দুর রহমানের লাশটার মাথা হাড় যত জায়গা যত গুড়ে আছে সব এক জায়গা হয়ে ওই দেহটা আমার সামনে হাজির হয়ে যাও। আল্লাহ পাক বিচারের সিংহাসনে বসার পরে ওই ব্যক্তির লাশ ধরিয়া ডাক দেওয়ার সাথে সাথে তার লাশটা এক জায়গা হয়ে যাবে। এক জায়গা হয়ে দেখবে দিব্যি মানুষ দাঁড়ায় রয়েছে, ভয়ের জ্বালায় থরকম্প উঠে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে কিরে লালটু এই অবস্থা কে? কাবো কে কি হয়েছে? কয় আল্লাহ যেই ভয়ের সন্তানদেরকে বলছিলাম আমার ছাই বানায় সব জায়গা উড়িয়ে দিয়ে দিবা, আমার এই কাজগুলো করবা, কিন্তু আজকে তোমার সামনে যে হাজির হয়ে যাওয়া লাগলো, আমি এখন কেমনে বাঁচবো? কয় কিসের ভয়? কয় আল্লাহ তোমার আযাবের ভয়। আমার যখন দুনিয়ায় শক্তি সমর্থন ছিল, আমার যখন ক্ষমতা ছিল, দেখে বলছিল আমি দুনিয়ার কোনো কিছু বাদ দেই নেই, সব অন্যায় করেছি, স্বীকার করবে নিজ মুখে, সব অন্যায় করেছি। মরার সময় যখন তোমার কথা মনে পড়েছে, তখন তোমার আযাবের ভয়, তোমার ভয়, তুমি যে যত বড় তার আযাবও তত বড়, যে যত বড় তার দয়াও তত বড়। আয় আল্লাহ তোমার আযাবের ভয় আমার ভিতরে ছিল, এই জন্য আমি এই কথা বলেছি। আমাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সন্তানদেরকে এই জন্য এই কথা বলেছিলাম। আল্লাহ পাক বলবেন ও বান্দা তোর আমলনামা পুরে খালি, পুরে খালি, তোর আমলের ভিতরে কোনো নামাজ নাই, এমনকি জুমার নামাজ পর্যন্ত তোর আমলনামায় নাই, ঈদের নামাজটাও পর্যন্ত তোর আমলনামায় নাই, কোনো দান নাই, সদকা নাই। তোর আমলনামা তাকাইলে পারে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়, গুনাহ ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ও বান্দা এরপরও একটা আমল তোর আছে। ওয় আল্লাহ আমি তো জীবনে কোনো আমল করিনি, আমল আবার থাকে কেমনে? আল্লাহ কয় এ বান্দা তুই শুনিয়া রাখ, আমার নেককার বান্দা যারা হবে, আমার ইমানদার বান্দা যারা হবে, তাদের মধ্যে 5টা গুণ থেকে লাগে। তার মধ্যে 1 নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের 1 নম্বর গুণ হলো আমি আল্লাহর ভয় তার ভিতরে থাকে। ও বান্দা তোর ভিতরে আমি আল্লাহর ভয় ছিল, আমার ভয়ের তোর কেউটা পর্যন্ত পিষে ফেলাইতে বলেছ, যদিও তোর কোনো আমল নাই, কিন্তু তোর মধ্যে আমি আল্লাহর ভয় ছিল, আমি আল্লাহর ভয় ছিল। এই খাতিরে আমি আল্লাহ হাসরের ময়দানে তোর জীবনের গুনাহ মাফ করিয়া তোকে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানরা, ও আমার দরদি ভাইরা, আজকে
আজকে তোমাদের আনন্দের ভিতরে আমি গেলাম না। আমি সবসময় হাসি খুশি দিয়ে বয়ান করি, কিন্তু আজকে আমি যে সাবজেক্টটা ধরলাম বাজান, সাবজেক্টটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্তর যদি কারো গুনাহের ধারা জর্জরিত হয়ে থাকে, আজই তওবা করো, আজই তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, জান্নাতের আশা করো, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবে। তবে দোস্ত, আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যদি যাইতে হয় মালিকের দয়া লাগবে, ঠিক কিনা? মালিকের দয়া লাগবে। এই জন্য কখনো অহংকারী করিস না রে বাজান, অহংকারী করিস না। অহংকার মুক্ত জীবন গড়াও। আমি কিচ্ছু না, আমি নাসিজ, আমি কিচ্ছু না। আমার রব হলো বড়, আমার রবের দয়াও বড়। আজ তওবা করো, আজ তওবা করিয়ে এখন থেকে আমল শুরু করিয়ে দাও। আগে যদি নামাজ না পড়ে থাকো, নামাজ শুরু করিয়ে দাও। আগে যদি বিবি পর্দা না করে, এখনই বিবিকেও পর্দা করাও। শুধু তুমি একা জান্নাতে যায় কি করবা? তোমার বউটারও জান্নাতি বানাও। তুমি একা জান্নাতে যায় কি করবি রে বাবা? মেয়েটারও জান্নাতি বানাও, স্ত্রীকে জান্নাতি বানাও, পাড়া প্রতিবেশীকে জান্নাতি বানাও। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়াকুদুহা الناس والحجارة। আমার আল্লাহ বলেন, ও বান্দা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, আর তোর ফ্যামিলির যারা আছে, তোর আহাল পরিবার যারা আছে, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমার ভাইয়েরা, আজকে এখানে মাহফিল হয়েছে, এলাকাবাসী অনেক বড় আশা করেছে আল্লাহ যেন এলাকার মানুষকে হিদায়াত দান করে, এলাকার বেনামাজি যেন নামাজি হয়ে যায়, বেআমল যেন আমলওয়ালা হয়ে যায়, বেদিন যেন দিনওয়ালা হয়ে যায়, বেখলাস যেন ইখলাসওয়ালা হয়ে যায়। আজকের মাহফিল হওয়াতে খুশি নেবে যায়। কে কে খুশি নারায় থাকবে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। আরো জোরে বলো আমিন। তবে দোস্ত, প্রতি বছর এই মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে। এই জন্য দোস্ত, মাহফিল হইলে কমপক্ষে মন দিল নরম হয়, ওলামায়ে কিরাম আসে। আজকে আকরাম আলী সাহেব হুজুর আসছিলেন মাহফিলের ওসিলায়, আমিও আসছি মাহফিলের ওসিলায়। আমি গত বছর মাহফিল করে গেছি, এ পর্যন্ত আর কোনো খোঁজ খবর নাই। আবার মাহফিলের ওসিলায় এখানে আজকে আবার আসছি। এই জন্য যাওয়ার সময় তোমাদেরকে একটা ওসিয়ত করিয়া যায়, আমার ভাইয়েরা, তওবা করবা, আল্লাহর কাছে রাজি আছো না না? तौबा करबो कार कासे माफ करने वाला के रिजिक देने वाला के हयात देने वाला के मौत देने वाला के पढ़ो अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। আল্লাহর কাছে কব, আল্লাহ ওই যে সেই মদখোর জাহান্নামী নিকৃষ্ট মানুষটা, তারে যদি তুমি মাফ করে দাও, আমারে কেন মাফ করবে না আল্লাহ? আমারও তুমি ক্ষমা করে দাও। অনেক মানুষ আছে আর বলার সময় না, আমি বলবো না। সাহাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করে দিয়েছে, জাহিয়াতুল কালবিকে আল্লাহ মাফ করে দিয়েছে, তোমাকেও আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ চাওয়ার মতো মাফ চাইতে হবে, ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম।
সকলেরে দরজা গাইতে আল্লাহ ফিরিয়া সকলেরে দরজা গাইতে আল্লাহ ফিরিয়া আপনার আদর অজয় রাইলাম পড়িয়া আপনার ঈদর অজয় রাইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন আপনার বান্দার বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে তওবা করে আবার তো অবশেষে খাটে তওবা করিলাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? খাটে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এখন আপনারা একটু জিকির করে লা ইলাহা ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে আরো জোরে আরো জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করলাম, কারা কারা হাত জাগান। তওবা অর্থ কি? অনুতপ্ত দিল, মানে নিজে ভুল স্বীকার করলাম, হাত নামান। অতীতের গুনার প্রতি লজ্জিত, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ করব না, ওই গুনায় আবদ্ধ হওয়া। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? ভবিষ্যৎ এই ওয়াদায় আবদ্ধ হওয়া আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তো আমরা এখন তওবা করলাম, তওবা করলে আমাদের জায়গা হবে কোথায়? এটা বাড়ি বানানোর দরকার না? দুনিয়ায় বাড়ি আছে না নাই? বাঙ্গা সুরা হোক, ভালো হোক, মন্দ হোক, একটা বাড়ি আছে না? এখন আখেরাতে একটা বাড়ির দরকার আছে। সেই বাড়ির নাম কি বলেন তো? বলেন বলেন। ভয় ভাই জান্নাত, মুসলমানের বাচ্চা তাও ভয় ভাই জান্নাতে যাওয়ার চা, তাহলে কি আমল করছি? বলেন আখেরাতে বাড়ির নাম কি? ওই জান্নাতে যাইতে চাই কে কে? নারে তাকবীর। কুট্টি একটা হাদিস, মানে ছোট্ট একটা হাদিস। রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যারা মসজিদ বানায় আল্লাহ পাক জান্নাতে তার জন্য বাড়ি বানায়া দেয়। জান্নাতের ভিতরে আমরা বাড়ি চাই কি চাই না? আমার ভাইরা, এখন যদি আপনারা জানতেন ঢাকা গুলশান বনানে 2 লক্ষ টাকায় একটা ফ্ল্যাট বাসা পাওয়া যায়, আমার মনে হয় দুনিয়ার এমন কোনো ভিক্ষুক নাই সে না কিনতো। ঠিক কয়েকজনকে স্যার, বাকিরা কয় না আমি কিনতাম না। আরে ভাই, গুলশান বনানে তো দূরের কথা, যদি বলা হইতো হাউজিং এর ভিতরে ফরিদপুর 4% একটা বাড়ি মাত্র 2 লাখ টাকা, একেবারে মুসাফির যেটা আছে ও বলতো আমি কিনবো আগে। জোরে কয় না, আরো জোরে কয়। এখন তাই যদি হয়, আমি যে রসুলের কথা বললাম, আমার নবীর কথায় কি কোনো সন্দেহ আছে? আমার নবী বলেন দুনিয়ার জমিনে যারা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। আজকে এই মসজিদে মাহফিল না,
এই মসজিদের পক্ষ থেকে মাহফিল। আমার ভাইয়েরা, মসজিদ বানানো অর্থ শুধুমাত্র ইট কিনে দিবেন না, মসজিদ বানানো না। মসজিদ বানানোর অর্থ হলো মসজিদকে পরিচালনা করার জন্য যেই জায়গা যত খরচ আছে, যে কোনো খরচে অংশগ্রহণ করবা, সেটাই তুমি জান্নাতে বাড়ির ব্যবস্থা পাবা। ইমাম রে খাওয়ানো মসজিদ বানানোর অংশ, ইমামকে দেখাশোনা করা মসজিদ বানানোর সব পাওয়া যাবা। মসজিদে অজুখানা বানাবা, বাথরুম বানাবা, মসজিদে পাপোশ কিনে দিবা, রং করাবা, মসজিদের যে কোনো কাজে তুমি ব্যয় করবা, এটাই মসজিদ বানানোর মতো সব তুমি পাওয়া যাবা। এই মজলিসের ভিতরে দোস্ত, আমি সকলকে জ্ঞানী মনে করি। আমার জানা মতে আপনার এলাকার মানুষ খুবই ভালো, আপনাদের মতো ভালো মানুষ নাই। আলহামদুলিল্লাহ, অত্র এলাকার মধ্যে আপনাদের একটা সুনাম আছে। আমি আগেও আপনাদের এখানে আসছি, আজও আসছি। মনে হয় আজ আপনারা বেজার হয়েছেন, খুশি আছেন? কে কে খুশি দেখি আজ জায়গায়?